হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বাজারে কিন্তু শীতের সবজি উঠতে শুরু করে দিয়েছে, আর শীতকালে কচি কচি পালং শাক দিয়ে পালং পনিরের স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাই আজকে আমি নিয়ে এসেছি শীতকালের স্পেশাল রেস্টুরেন্টের মতো টেস্টি পালং পনির রেসিপি। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে আবার যখন নতুন রেসিপির ভিডিও চ্যানেলে আপলোড হবে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেস্টুরেন্টের মতো টেস্টি পালং পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক আটি পালং শাক, আর পালং শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে প্রায় 300 গ্রাম মতো পালং শাক আছে। আর প্রথমেই আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে আমি পালং শাকগুলো এখানে দিয়ে দেব। আর বেশিক্ষণ না, এখানে 1-2 মিনিট মতো ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। এটা নাড়তে নাড়তেই একদম নেতিয়ে যাবে, আর পালং শাকের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর এটা পরিমাণেও কমতে থাকবে। তো এরকমভাবে 1-2 মিনিট মতো গরম জলে ভাপিয়ে নিয়ে এরপর আমি গরম জল থেকে এটাকে তুলে নেব। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি একদম ঠান্ডা জল, ফ্রিজ থেকে বের করা, আর ডাইরেক্ট সেই ঠান্ডা জলে দিয়ে দেবো। আর ঠান্ডা জলেও দিয়েও কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঠান্ডা জলে দিয়ে রাখার পর মিক্সিং জারে দিয়ে মিহি পেস্ট করে নেব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম পালং শাকটা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ বুঝে দেবেন, আর দিচ্ছি কিছুটা ধনে পাতা। সমস্ত কিছু মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবে পালং শাকটা পেস্ট করলে কিন্তু পালং শাকের কালারটা একদম সবুজ থাকবে। এবার আমি তৈরি করে নেবো একটা মশলা। তার জন্য নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, 8টা কাজু বাদাম 1 ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম, 8 কোয়া রসুন, একটা টমেটো। আমার রসুনের কোয়াগুলো ছিল একটু ছোট ছোট, তার জন্য কয়েকটা বেশি নিয়েছি, আর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর জিরেটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ফোড়নটা হওয়া পর্যন্ত। তারপর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে কেটে নিয়েছি, আর সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একটু সুন্দর কালার ধরা পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ না বেশ সুন্দর বাদামি কালার আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। তো আমি প্রথমে 2 চা চামচ তেল দিয়েছিলাম, আর তেলটা আমার একটু কম হয়ে গেছিলো, তার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরও 2 চা চামচ সাদা তেল এখানে আমি অ্যাড করেছি। মোটামুটি আমি মোট 4 চা চামচ তেল দিয়েছি, আপনারা প্রথমেই 4 চা চামচ তেল অ্যাড করতে পারেন। এরপর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর কালারটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তো এই পর্যায়ে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে তৈরি করা পেস্টটা, যেটা কাজু বাদাম টমেটো দিয়ে তৈরি করে রেখেছিলাম, আর সেটা দিয়ে মিক্সি ধুয়ে 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু কাজু বাদাম আছে কষতে গেলে তাড়াতাড়ি টেনে যাবে তার জন্য। তারপর আবারও একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তো লো ফ্লেমেই রেখেছি আমি, কারণ এই সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/3 চা চামচ পরিমাণে হলুদ, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলো আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলাটা আমি এ পর্যায়ে কষাচ্ছি, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তার জন্য। আর 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন এটা বেশ শুকনো হয়ে গেছে, তো তার জন্য আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে, তার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা আরও ভালো করে কষানো যায় তার জন্য। এরপর জলের সাথে সমস্ত মশলা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, 1-2 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দেব মিক্সিতে তৈরি করে রাখা পালং শাকের পেস্টটা। তো এবার আমি পালং শাকের পেস্টটা অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত কিছু আবারও একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার সাথে ভালোভাবে পালং শাকটা মিশে যায় ততক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু পালং শাকের মধ্যে একটু জল আছে তাই গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিয়েছি।
আর বাড়িয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেবার পর এরপর আমি ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেব 5 মিনিট মতো। তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি। আর 5 মিনিট ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবার পর আবারও 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু 1 থেকে 2 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই বুঝেই জলটা অ্যাড করবেন। যদি রুটির সাথে খান সেক্ষেত্রে অল্প পরিমাণে জল দেবেন, আর যদি রাইস বা ভাতের সাথে পরিবেশন করেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে জল দেবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি আর জলের সাথে মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি, মিষ্টির জন্য স্বাদটাকে ব্যালেন্স করবে। এইটুকু মিষ্টি দিলে কিন্তু রান্নাটা ভালো লাগবে। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। আর সমস্ত কিছু আবার ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি 200 গ্রাম পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সেই পনিরগুলো অ্যাড করে দিলাম। পনিরগুলো চাইলে কিন্তু আপনারা হালকা ভেজে তারপরেও মেশাতে পারেন গ্রেভিতে, কিন্তু আমার এরকমভাবেই পনিরটা ভালো লাগে পালং পনিরে, তার জন্য আমি এটাকে আর ভাজিনি। আর সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে পনিরের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় তার জন্য। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের পালং পনির অলমোস্ট রেডি। আমি এরপর দিয়ে দিচ্ছি 1/3 চামচ অর্থাৎ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা আর 2 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে হাতে একটু ডলে নিয়ে দিচ্ছি। আর তারপর সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘরে তৈরি মালাই। দুধের সরটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। আর শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বাটার। বাটার আর মালাইটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। আর সমস্ত কিছু দিয়ে একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এরপর ঢাকা চাপা দিয়ে গরম গরম পরিবেশন করব 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ টেস্টি পালং পনির। গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটা, নান, তন্দুরির সাথে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে আবার যখন চ্যানেলে নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।